guys, good morning, welcome back to my Bangla Vlog channel. A brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি হয়তো আজকে vlogটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এখন সবে 9টা বাজে আর কি পরিমাণ আজকে মানে সানি ডে দেখতেই পাচ্ছ তোমরা। প্রচন্ড সকাল থেকে আজকে রোদ উঠে গেছে। পুনে আসার পর মাঝখানে 2-3 দিন একটুখানি মেঘলা ছিল আর মাঝখানে একটুখানি বৃষ্টিও হয়েছিল, বাট ওটা জাস্ট 1 থেকে 1.5 দিন কি 2 দিন ছিল, তারপরে চলেও গেছে। তার সাথে সাথে ঠান্ডাও চলে গেছে, কোনো ঠান্ডাই নেই এখন। মসি এসে গেছে আজকে সকাল সকাল, বলে রেখেছিলাম একটু তাড়াতাড়ি আসতে, এসে সব বাসনগুলো সব মানে ধুয়ে গুছিয়ে রেখে যাচ্ছে। কালকে বিকেলবেলায় মসিকে আসতে বারণ করে দিয়েছিলাম, কারণ আমরা এখানে ফিনিক্সে গেছিলাম। তো বলেছিলাম যে মসি আজকে একটুখানি তাড়াতাড়ি সকালে চলে আসো, কারণ দুবেলা বাসন জমে যাবে। তো সকাল সকাল আজকে চলেই এসছে। এখানে না এই যে পাইপটা আছে এটাকে কভার করার জন্য আমি এইগুলো অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। এগুলো কিন্তু মানে প্লাস্টিকের, ঠিক আছে, অরিজিনাল না। তো এইটা দিয়ে পুরো এরকম টাই করে রেখেছিলাম। জানি না কীভাবে এটা আপনার খুলে পড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে ওই আঠাটা মনে হয় নষ্ট হয়ে গেছে নাকি, বাট হ্যাঁ এটাকে সেট আপটা করতে হবে সুন্দরভাবে। আজকে সানডে, আজকে সুরজের ছুটি থাকে তোমরা সবাই জানো, কিন্তু আজকে সকালবেলা এসেছিল, সব রান্নাবান্না করেও দিয়ে গেছে। ও মাঝখানে সপ্তাহে ঠিক থার্সডে বা ওয়েডনেসডেতেও আসেনি সকালবেলায়। তো ইউজুয়ালি ও 4টে ছুটি নেয় মাসে, প্রত্যেক সানডে করেও আসে না। আর যেই দিন মানে যে সপ্তাহে ও হয়তো কোনো কারণে ছুটি নিয়ে নেয়, তাহলে সেটাকে আবার সানডেতে মেকআপ করে দেয়। তো আজকে ভালো হয়েছে, সকালবেলা এসে ও ব্রেকফাস্টও করে দিয়ে গেছে, লাঞ্চও করে দিয়ে গেছে, সব করা হয়ে গেছে। আমাদের ব্রেকফাস্ট করাও হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে আমরা আলুর পরোটা খেয়েছি। আর এখন অমিতকে একটুখানি আপেল কেটে দেবো। সকালবেলাও কিছু একটা ফল খায়, নাহলে কলা খায়, নাহলে আপেল খায়, যেরকম যা বাড়িতে থাকে সেই ওয়াইজ ও একটা কিছু ফল খেয়ে নেয়। অমিতের জন্য আপেল কাটতে কাটতে 2 পিস আমিও খেয়ে নিলাম। হয় না যে কাটে তারই মনে হয় যে একটা মুখেই দিয়ে এরকম একটা ব্যাপার। যাই হোক, ওকে এখন আপেল দিয়ে দেবেন। আপেলটাও কিভাবে খায় একটুখানি, 1 সেকেন্ড, একটুখানি এর মধ্যে দিতে হবে হচ্ছে নুন, এর সাথে দিতে হবে একটুখানি বিট নুন। আগেও শুকনো লঙ্কার গুঁড়োও খেত, এখন সেটা ওকে স্কিপ করে দিচ্ছি। শুধু আপেলের মধ্যে নুন আর বিট নুন দিয়ে ওকে দিয়ে দিই, আর ও তারপর আরামসে টিভি দেখতে দেখতে বা মোবাইলে কিছু একটা করতে করতে খেয়ে নেয়। তো হয়ে গেছে ওর আপেল কাটা, জাস্ট নুন আর বিট নুন দিয়ে ওকে দিয়ে দিচ্ছি। অমিত ও দেখি ওরে যদি গেছে না। আজকে যেহেতু একটুখানি ভালো রোদ্দুর উঠেছে, তাই জন্য একটুখানি তাড়াতাড়ি গিয়ে জামা প্যান্টগুলো ধুয়ে নিলাম। এখন এই জিনিসটাতে আমরা মেলে দিই, এটা আমাদের কাছে আছে, মা এটাকে ঠেলা গাড়ি বলে। যাই হোক, এখন মেলে দিই। ভালো রোদ্দুর উঠেছে, তো আমার মনে হচ্ছে 2 বার ধুয়ে মেলে উঠিয়ে এগুলো করতে পারবো আজকে আমি। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা আছে, সেটা কি, সেটা হচ্ছে হলো আজকে মোস্ট প্রবাবলি টিকিট কাটা হবে কলকাতার। আমি তোমাদের বলেছিলাম যে আমি কলকাতা যাবো বলছিলাম। তো হ্যাঁ নেক্সট উইক তো না, হ্যাঁ মানে নেক্সট উইকে ধরতে পারো। আমি কলকাতায় আসছি 30th of Jan। আমি ভাবছি কলকাতায় যাবো। আজকে সকালবেলা আমরা টিকিটের দামও দেখে নিলাম। 26, 27 এই দিনগুলোতে খুব হাই আছে, নাহলে আমি হয়তো ওই টাইমেও চলে যেতে পারতাম। 26 তো না, 7th, 8thও যেতে পারতাম, কিন্তু দেখলাম যে পরপর 3-4 দিন খুব ফ্লাইট চার্জেস হাই আছে। তো ফাইনালি ডিসাইড করলাম যে 30th জানুয়ারিতে টিকিট কাটা হবে। এখনও কাটা হয়নি, বাট কেটে নেবো। আর আমি শুধু একাই যাচ্ছি, অমিত এখন যাবে না। তো হ্যাঁ ফাইনালি আমি কামিং ব্যাক টু কলকাতা। কিছুদিনের জন্যই যাবো, 1 সপ্তাহ 10 দিনের জন্যই যাবো। এখন অব্দি রিটার্ন টিকিট কবে কাটবো জানি না, বাট হ্যাঁ আসছি কলকাতায়। আমাদের অনেস্ট সানডে রুটিন কি জানো তো, আমরা সারাদিন বসে থাকি। বসে কী করি আমরা, নাহলে আমরা রিল দেখবো, নাহলে মুভি দেখবো। পুরো মানে হয় না যে পুরো রিল্যাক্স মুডে থাকি, মানে কোথাও বেরোবো না। একটু সকালবেলা সাতটা ফোন করেছিল, বললো ওরা সবাই একটুখানি এক্সি রোডে যাচ্ছে। আমি অমিতের দিকে তাকালাম, আমরা ভাবলাম যে বেরোবো নাকি বাড়িতে বসে হয় না একটু লেজিভাবেই কাটাবো। কি কিছু বল, দেখে গেছি তুই, এখানেও পাত্তা দিচ্ছিস না। রিল্যাক্স মোড, এক্ষুনি একটু করে যাবো, গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে আমরা ঘুম দিয়ে নিই সানডেতে। অমিতের এখানে গাড়ি দেখার রিল কোনো সময় শেষ হয় না। গাড়ি দেখছি রে, যে আমি ভিডিওটা অন করলাম সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিল। আমি আর অমিত এখন একটুখানি বারান্দায় বসে আছি, দুজনে ফ্রেশ হয়ে নিয়েছি, লাঞ্চও করে নিয়েছি, আর বিগ বসও দেখে নিয়েছি। কি দেখছিস তুই অমিত, কি দেখছিস? এনজয় করছিস কি? উইকেন্ড পিজেন্টের পটি। সকাল সকাল পিজেন প্যারেন্ট সবাই এসে আমাদের ব্যালকনিতে পটি করে দিয়ে চলে যায়। লঙ্কা দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। হ্যাঁ লঙ্কা খায়, তুই এখানে রেখে দেয় অমিত আবার। তোদেরকে বলছিলাম না আমাদের ব্যালকনি এখানে টিয়া পাখিরা এসে বসে। এটা তো একটা অ্যাকচুয়ালি 2টো দেখতে পাচ্ছি, একটা এখানে একটা এখানে। এরকম পুরো পর লাইন দিয়ে 4-5টা বসে থাকে, এরকম দোলনা, এই যে তারগুলোতে দোলনা হিসেবে ইউজ করে। ওই দেখো নিচেও ঘুরে বেড়াচ্ছে, আর এখানে এসে লঙ্কাও খায়।
এই দেখো তোমাদের বলতে না বলতে বললাম না যে এখানে এসে দোলনার মতন এটাকে ইউজ করে। দেখো দুটো এখানে বসে আছে, দুটো এখানে বসে আছে। আরো জুম করবো, এই দেখো দুটো এখানে বসে আছে, দুটো এই পাশে বসে আছে, এটাকে দোলনার মতন ইউজ করে। আবার এই পাশে দেখতে পাচ্ছ ওইটার উপরে গিয়েও আবার সবাই বসে থাকে, দেখতে পাবে না, অতটা জুম করা যাবে না, বাট হ্যাঁ ওখানেও সবাইকে বসে থাকে এরকম ভাবে। সকালবেলা খুব ভালো লাগে, বিকেলবেলাটাও খুব ভালো লাগে এখানে বসতে, এত পাখি পাখি ভরা থাকে। তো আমি যাচ্ছি এখন, একটু বেরোচ্ছি যে মাংস আনবো। মাংস কেন আনবো? কালকে তো মাংস খেলাম, আজকে মাংস খাবো। আজকে মাংস খাবো না, আজকে একটু বিরিয়ানি রান্না করবো। যেহেতু সুরজ আসছে না, তো সানডে কিরকম একটা ক্রেভিংস আসছে, অনেক কিছু ভালো খেয়ে দিচ্ছে। বাট বাইরে খাওয়ার পরে আসলে খুব কম খাই, তো এখন যখন ইচ্ছা করলে ভাবলাম বাড়িতে রান্না করেই খাই, যেহেতু আমি রান্না করতে পারি, রিয়াঙ্কাও পারে, আমার সব কিছু শিখে গেছে, তো ভাবলাম যে বাড়িতে রান্না করি খাই। তো ভাবলাম বেরোচ্ছি, একটু মাংস আনবো, মাংস প্লাস তার সাথে সাথে বিরিয়ানি কিছু সামগ্রী হয়েছে, চাল আনতে হবে, প্লাস কেওড়া জল ফল সব যা যা লাগবে সেগুলো নিয়ে চলো শেষ, সেগুলো আনতে হবে। সেগুলো নিয়ে একবার বাড়ি আসবো, তার আগে সংকেত সাথে যদি থাকো সে দেখা করে আসবো। আজকে অনেকদিন পর স্কুটার নিয়ে বেরোচ্ছি, গাড়ি নিয়ে বেরোচ্ছি, সানডে খুব জ্যাম হবে জন্য স্কুটারে বেরোবো। যখন থেকে গাড়িটা এসছে তখন থেকে স্কুটার ব্যবহারই হয় না, কিন্তু স্কুটারের একটা প্রবলেম হচ্ছে গাছের তলায় যে ইস্যুটা, সেটা এখন এখানেও আছে। ভালো দূর থেকে দেখে না, দেখতে হচ্ছে কিরকম কসকস পড়ে, এত বড় বড় ফোটা হলো গাছের থেকে পড়ে, এইসব জায়গা হয়ে গেছে, এইসব জায়গা দেখে কিরকম হয়ে রয়েছে, কিছু করার নেই। বাট এখানে একটা ন্যাকড়া আছে, যদি মুছে নিয়ে তাও বেরোবো। বিরিয়ানির জন্য যা যা মুদি বস্তা দরকার ছিল সেগুলো সব নিয়ে নিয়েছি। চিকেনের দোকানে খুব ভিড় ছিল, এখন যাবো চিকেনটা নেবো, নিয়ে তারপর একটু সংকেত সাথে আসছে দেখা করবো, দেখা করে তারপর বাড়ি যাবো। চিকেনের দোকান থেকে চিকেন নেওয়া হয়ে গেছে, সব শেষ, সব কিছু জিনিসপত্র নেওয়া শেষ। এবার শুধু সংকেত ফোন করে নিয়েছে, সংকেত আসছে, এখানে আছে, ডাকছে। সত্যম কোথায় বেরিয়েছে বলে 10 মিনিট মধ্যে আসছে, তো পারলে সত্যমের সাথে দেখা করবো, যদি না যদি বেশি লেট হয় তাহলে শুধু সংকেতের সাথে দেখা করে চলে যাবো। তো এখন যাই সংকেতের সাথে দেখা করতে। এসে গেছি, সংকেত আছে এখানে, সত্যমা চলে এসছে, সবার সাথে গল্প করছি, চা খাওয়া হয়ে গেছে, আর 5 মিনিট গল্প করে তাও এখান থেকে বেরিয়ে যাবো। ওদের সাথে আড্ডা মারা হয়ে গেছে, আর বসছি না, ফটাফট বাড়ি চলে যাবো। বাড়িতে গিয়ে তো রান্না স্টার্ট করতে হবে, তো এখন বাড়ি যাওয়া যাক। অমিত গিয়ে চিকেন নিয়ে চলে এসছে, আই থিঙ্ক তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছে যে আজকে ও বিরিয়ানি বানাচ্ছে। আমরা এখন নতুন রেজলিউশন নিয়েছি যে আমরা বাইরে সেরকম একটা খাবার খাই না, হয়তো মাসে 1-2 দিন হয়তো বাইরে খেলেও খেতে পারি, বাট ম্যাক্সিমাম দিন বাড়ি খাওয়ারই খাওয়া হয়। অ্যান্ড আজকে অমিতের ইচ্ছা হচ্ছে নিজের হাতের বানানো, কি খেতে হবে? চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তো সব আয়োজন নিজেই করেছে। অ্যান্ড কিভাবে ও রান্না করছে তোমাদের একটুখানি হালকা ক্লিপ দিয়ে দিচ্ছি। এখন মাছটা খেয়ে বেঁচে গেছে কিচেনে, অ্যান্ড স্টার্টও করে দিয়েছে ওর রান্না। আলুটা ও একটি সিয়ের জন্য দেয়, বাট ম্যাক্সিমাম টাইমে আলুটাকে স্কিপ করতে পারে, শুধু আমার জন্যই আলু দেয়, কারণ আমার আলু খেতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আসছিস কেন? হ্যাঁ, রিয়াঙ্কা এখানে জল নিয়ে এসছে, আমার উপরে এক্সপেরিমেন্ট করবে এখানে। আমার সেক্সি লেগস বাদ দাও, এটা একটা নতুন জিনিস কিনেছে আমার জন্য, এখনো জানি না এটা, আমরা ম্যানুয়াল পড়ে এখন ট্রাই করছি। হ্যাঁ, এত ভালো আমাকে বিরিয়ানি করে খাওয়াচ্ছে, তাই আমি এটার মধ্যে পা হয়ে যাবে, তুই আরাম পাবি। আর তোমরা সবাই জানো আমি সারাদিন কি বলে, পায়ে ব্যথা, এবার আরাম পাবে। আর একটু কি জল লাগবে? দেখ, হ্যাঁ একটু জল লাগবে, নিয়ে যা। আজকে জাস্ট নর্মালি একটুখানি ট্রাই করে দেখছি, ও ম্যানুয়ালটা পড়ছে, পরে একদিন ওকে ভালো করে স্পা হয়তো যে ফুড স্পা টাইপ ওকে আমি করে দেবো, বা নিজেও করবো। অ্যান্ড এর সাথে অনেক কটা জিনিস অর্ডারও করেছি, ওই যে হয় না পা ঘষা নিজে জিনিসটা হয়, ওগুলো আগেদিন দেখিয়েছিল, অর্ডার করেছি। অ্যান্ড আমি ম্যানুয়ালি পড়ে যাচ্ছে, কখন যে শুরু করবো ম্যাচটা সেটা আমি আর জানি না। এই দেখো, এটা হচ্ছে আমাদের সানডে প্ল্যান, কিছু ঘুরে বেড়ে উপরে দেখাতেও পারবো না, কেন বলতো বক্সের উপরে বসে আছে, তো যাই হোক এখনো এনজয় করুক। এই দেখো আরেকজন আরাম পাচ্ছে, যাই হোক করুক এখন। আমার স্পা করা হয়ে গেছে, খুব আনন্দ লাগছে। এবার এদিকে রিয়াঙ্কা আমাদের বিরিয়ানি পরিবেশন করা স্টার্ট করে দিয়েছে, দেখাচ্ছি না। এখানে বিরিয়ানি পুরো ডান। এবার রিয়াঙ্কা দুজনে প্লেট সাজানো হয়ে গেছে, স্যালাডও কেটে নিয়েছে, শুধু কাঁচা লঙ্কা মিসিং আছে। রিয়াঙ্কা কোথায়? ও আচ্ছা, ঠিক আছে, চল এবার চলো খেতে বসি। অমিত ভিডিও করছিল, আমি ভাবছি কি ও মানে স্লোমো টাইপ কিছু নেবে, আমি মানে হাতাতে ধরে দাঁড়িয়ে ছিলাম যে ও মানে স্লোমো তুলবে, তারপর দেখি না এমনি নর্মাল ব্লগই করছে। যাই হোক দাঁড়াও, দেখে নাও এটা হচ্ছিল আমার প্লেট, কি সুন্দরই না লাগছে। অমিত বিশাল ভালো বিরিয়ানি বানায়, এটা আর বলার কিছু নেই। মোস্ট মানে কি বলে জানো, মানে আমার লাইফে খাওয়া সবথেকে ভালো বিরিয়ানি অমিতই বানায়, মানে ইভেন বেটার দেন আমিনিয়া আরসালান। কি করছিস অমিত? ও
ওখান থেকে চিৎকার করছে। যাই হোক, এখন কি খেয়ে নিই। আমাদের খাওয়া হয়ে গেছে অ্যান্ড খুব ভালো হয়েছিল বিরিয়ানিটা। এখন আমার একটুখানি কিছু কাজ করার আছে, সেটা নিয়ে বসবো। অ্যান্ড আজকে সকাল থেকে ইউটিউব চালাই কি ইনস্টাগ্রাম চালাই, যেখানেই চালাই আজকে সব জায়গায় শুধু একটাই গান আর একটাই মানে একই রকম রিল চলছে, সেটা সব হচ্ছিলো রাম মন্দিরকে নিয়ে। আমাদের সোসাইটিতেও না দেখলাম ব্যালকনিতে ওই মানে সবাই লাইটস লাগিয়েছে, কিছু কিছু ব্যালকনিতে দেখলাম লাইটস লাগিয়েছে। কালকে অনেকে বাড়িতে দিয়াও জ্বালাবে। সংকেত বলছিল কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা, কালকে হয়তো আমরা ওখানেও যেতে পারি। তো কালকের জন্য আমার মনে হয় সবাই এক্সাইটেড, 22শে জানুয়ারির জন্য অলমোস্ট সবাই এক্সাইটেড। অ্যান্ড মোস্ট প্রবাবলি, আমি একদম 100% শিওর না, বাট আজকে বিকেলবেলায় কথা হচ্ছিল, মোস্ট প্রবাবলি মহারাষ্ট্রতে কালকে ছুটি ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। বাই দ্য ওয়ে, টিকিট বুক করা হয়ে গেছে। আমি একটুখানি কয়েকটা জিনিস দেখছিলাম সালনের। প্রত্যেক মাসে আমি কিছু এক্সক্লুসিভ অফার্স দিই। এই মাসেও কিন্তু অনেক অফার চলছে, জানুয়ারি মাসে অনেক অফার চলছে। আমি স্ক্রিনে সালনের নাম্বার মেনশন করে দেবো, তোমরা মানে ওদেরকে কল করে অফারগুলোর ব্যাপারে জানতে পারো। যেরকম কেরাটিন স্পার উপরে অফার চলছে, নেলসের উপরে অফার চলছে, ফেসিয়ালের উপরে অফার চলছে, সব কিছুর উপরে কিছু না কিছু অফার থাকে। আর আমি এতক্ষণ ধরে মানে একটুখানি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে কি অফার দেবো সেটার উপরে একটা ছোট কাজ ছিল, সেটাই দেখছিলাম। ফেব্রুয়ারি মাসে আমিও ওখানে থাকবো, তো তোমরাও আসবে, দেখাও হবে, প্লাস মেকআপ রিলেটেড কয়েকটা কন্টেন্টও বানাবো ওখানে পৌঁছে। তো ভেরি এক্সাইটেড, বিজনেসটাও হ্যান্ডেল করার জন্য খুব এক্সাইটেড কলকাতায় গিয়ে। অ্যান্ড অবভিয়াসলি ফ্যামিলি ইজ দেয়ার, তো এক্সাইটমেন্টটা একটু বেশিই থাকে। আর আই ডোন্ট নো সকালে বলেছিলাম কি বলিনি, বাট টিকিট ফাইনালি কাটা হয়ে গেছে। কবে 30th of January আমি ফাইনালি আসছি কলকাতায়। আমি ছোট একটা দুটো সারপ্রাইজও প্ল্যান করছি ফর মাই পশ প্যারেট ফ্যামিলি মেম্বার্স। কতটা কি সাকসেসফুল হয় সেটা হয়ে যাক, তারপর তোমরা দেখতেই পাবে। অ্যান্ড যেটা জন্য আমি খুব এক্সাইটেড সেটা হচ্ছে ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করার জন্য। অবভিয়াসলি পুনেতে তো দেখা হয়, বাট অল্প হয়। ওখানে গেলে যেখানেই যাবো পশ প্যারেট ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা করবো, আমার খুব ভালো লাগে। আমি খুব এই জিনিসটাকে এনজয় করি যখন তোমরা আসো, গল্প করি, একটুখানি তোমরা ব্লগে আসো, বা যারা ব্লগে আসো না তাদের সাথে তার বাইরেও যখন কথাবার্তা বলি, আমি ওই ফেসটা খুব এনজয় করি। দেখে নাও, মোটামুটি কিচেনটাকে ক্লিন করে নিয়েছি, বাসনগুলো সব এখানে রাখা হয়ে গেছে, মতিদের খাবার প্যাক করা হয়ে গেছে, অমিত নিচে চলে গেছে এখন। মতিদের খাওয়া দিয়ে দিচ্ছি। আজকে মতিরা ভালো করে মাংস খাচ্ছে, এখানে কিন্তু এক্সট্রা মাংস নিয়ে এসেছিলাম, ভালো করে মাংস খাবে আজকে একদম নড়ছে না, একদম এক টানা খাবে আমি জানি। নাকি ভোরে ভোরে আজকে ওদের মাংস দেওয়া হয়েছে, খেয়ে নিই, খাওয়া হয়ে গেলে তারপর আমি এখান থেকে বেরিয়ে যাবো। খাও। ইন কেস তোমাদের যদি কনফিউশন না হয়, তাই জন্য আরেকবার বলে দিচ্ছি, আমি কিন্তু একা যাচ্ছি কলকাতায়, অমিত এইবার যাবে না, আমি একাই যাব। 10 দিন মতন ওখানে থাকতে হবে, কাজও আছে কিছু, তো সেটা করে আবার ব্যাক টু পুনে চলে আসবো। ভিডিও গাইজ, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে না, ইন দি নেক্সট ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই।